দীর্ঘ 17-18 বছর পরে দেশের মাটিতে ফিরে বগুড়ার কৃতি সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের উদ্দেশ্যে একটি বার্তাই দিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আমি দেশের মানুষের শান্তি চাই, শৃঙ্খলা দেখতে চাই, উন্নয়ন চাই। এই কথা বলে উনি জনগণের কাছে গিয়েছেন এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, সরকার গঠনের সুযোগ দিয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের সরকারের বয়স 9 দিন, এর মধ্যে আজকে দিয়ে 3 দিন সরকারি ছুটি। এই ছুটির দিনও মাননীয় প্রধানমন্ত্রী শনিবার অফিস করেছেন, তার মানে মোটে সরকারের কর্মদিবস হয়েছে 7 দিন। এই 7 দিনের মধ্যে অনেক যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, জনগণের সরকার নিয়েছে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ডের খবর আপনারা পেয়েছেন যে এটি পাইলট প্রোগ্রাম হিসাবে 14টি উপজেলায় আমরা শুরু করতে যাচ্ছি ঈদের আগেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু ঠিক থাকলে আগামী 10ই মার্চ বগুড়াতে উনি এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইনশাল্লাহ। এরপরে কৃষকদের জন্য যে কৃষক কার্ড, এটিরও কমিটি করে দেওয়া হচ্ছে, এটাও দ্রুত শুরু হবে। ইমাম মসজিদদের বেতন বা সম্মানের যে বিষয়টা, ইতিমধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের একটি করে মসজিদ হলেও ঈদের আগে পাইলট প্রোগ্রাম হিসাবে এটা আমরা শুরু করতে যাচ্ছি। এরপরে আপনার খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, কর্মসংস্থান, শিক্ষা, এ ব্যাপারেও ইতিমধ্যেই ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন। সংশ্লিষ্ট যারা এর সঙ্গে জড়িত এই কমিটিগুলো কাজ করছে, দ্রুতই এই বিষয়গুলো শুরু হবে। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি যে প্রত্যেক সরকারে একটি অর্থ বছর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন মে থেকে জুন। আমরা অর্থ বছরে একদম শেষ প্রান্তে রয়েছি। এই বাজেটটি গত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট। এই বাজেটের মধ্যে সীমিত যেটি রয়েছে সেটি দিয়েই জনগণের কাছে কমিটমেন্ট অনুযায়ী সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে কর্মসূচিগুলো আমরা শুরু করছি, এবং আগামী বাজেটে এই আমাদের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মসজিদদের বেতন আমরা বড় ধরনের বাজেটে রেখে যাতে দ্রুত মানুষের কাছে বাস্তবায়ন করে পৌঁছানো যায়, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আর সবচেয়ে বড় বিষয়, প্রথম ক্যাবিনেট মিটিং হয়েছে গত বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন, মানে গতকাল আর কি 26 তারিখ, এবং ফার্স্ট মিটিংয়েই মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন রাজশাহীর জনসভা থেকে যে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ করা হবে, যেটি বিএনপি সরকার, বেগম খালেদা জিয়া সরকার 1991 সালে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ, 10,000 টাকার সুদ মওকুফ এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসূরি এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রী পরিষদে আমরা 10 লক্ষ কৃষকের এই 10,000 টাকার কৃষি ঋণ আমরা প্রায় 15,000 সুদসহ 1500 কোটি টাকা আমরা মওকুফ করে দিয়েছে বিএনপি সরকার জনগণের জন্য। বগুড়ার বিষয়ে নতুন করে বলবার কিছু নয়, বগুড়া স্বাভাবিক কারণে বিগত 17 বছর বঞ্চিত, এবং 30 বছর পর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই যে উনি বগুড়ার মানুষকে আমার মাধ্যমে একটি মন্ত্রী উপহার দিয়েছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শে বগুড়ার যে 17 বছরের বঞ্চিত যে উন্নয়ন রয়েছে, এই উন্নয়নগুলো যাতে দ্রুত ধাপে ধাপে এগিয়ে নিয়ে অন্য জেলার সাথে সমন্বয় করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ভাই, আমার একটা ছোট প্রশ্ন আছে ভাই, সেটা হলো যে দুর্নীতিমুক্ত হবে কিনা ভাই, একটা করে বললে আচ্ছা ওটা উনি বলে দেন একটা। হ্যাঁ, এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর চলাফেরা এবং তার কার্যক্রমের মধ্যেই প্রমাণিত হচ্ছে যে দেশের সব কিছু জনবান্ধব হবে এবং জনগণের জন্য হবে, এবং অবশ্যই শুধু আমার মন্ত্রণালয় নয়, বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুর্নীতি বন্ধের প্রথম পদক্ষেপ তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সংসদীয় কমিটির মিটিংয়েই। সেখানে উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বিএনপির কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে না, বিএনপির কোনো এমপি সরকারি প্লটের সহায়তা পাবেন না বা নিতে পারবেন না। এই যে দুটি মাইল ফলক পদক্ষেপ বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রীর, এতেই তো প্রমাণিত হয় যে এমপিদেরকে উনি নিরুৎসাহিত করছেন এবং সরকারের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা আগে কি হয়েছে জানতে চাই না, আজ থেকে আগামী দিনে ভবিষ্যৎ দিনগুলোতে জনবান্ধব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন সেটাই বিএনপি করবে, এবং দুর্নীতি যাতে মুক্ত হয় এবং দুর্নীতি যাতে
কেউ করতে না পারে, এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো ভাই ইনশাআল্লাহ। আমার ছোট